আছি আমরা সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, I'm feeling so great, you know? আমার এত ছোট ছোট খুদে পার্টিসিপেন্টসরা আমাদের সাথে আছে এবং আমি আজকে তোমাদের ওরিয়েন্টেশন ক্লাসটা নিচ্ছি। আমি আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের সেন্ট্রাল অপারেশন টিমে আছি এবং আমার সাথে আমার আরো কলিগসরা আছে যারা এই মুহূর্তে যুক্ত আছে। ডিএল ভাই, হাসান ভাই, আপনারা একটু কাইন্ডলি আপনাদের পরিচয়টা দেবেন সবার সাথে। আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডিএল চৌধুরী ইমন। আমি আপনাদের আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের কোর্স ম্যানেজমেন্ট টিমে আছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি হাসান ইমামউদ্দিন মেহেদি, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের অপারেশন টিম কো-লিডার এবং সোশ্যাল মিডিয়া অ্যাম্বাসেডর এবং কোর্স কোঅর্ডিনেটর হিসেবে আছি। ধন্যবাদ। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তো আমি এখন সবাইকে যেটা বলতে চাচ্ছি, আমরা যেহেতু অনেকটাই ছোট, আমাদের গার্ডিয়ানরা যদি আমাদের আশেপাশে থাকে যারা হচ্ছে তোমাদেরকে হেল্প করতে পারবে যে কোনো ডিফিকাল্টিস ফেস করলে, তাকে একটু সাথে রাখবে যাতে করে আমাদের আজকের ক্লাসটা থেকে তারা টোটাল ড্যাশবোর্ডে কিভাবে এক্সাম দিবে, কিভাবে ক্লাসগুলো করবে, কিভাবে বুকস পড়বে, ঠিক আছে, এই সকল কিছু যেন তোমরাও বুঝতে পারো, সাথে সাথে তোমাদের একজন গার্ডিয়ান যে তোমাকে হেল্প করতে পারে তাকেও তোমরা রাখতে পারো, ঠিক আছে। সো সবাই কি আমরা বুকস দেখেছি, আমরা ড্যাশবোর্ড দেখেছি সবাই? আমরা ড্যাশবোর্ড কি দেখেছি সবাই? ওকে, সো আমরা তাহলে আজকে যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস, আজকে প্রথম থেকে একদম পুরোটাই তোমাদেরকে বলে দেওয়া হবে কিভাবে তোমরা ওয়েবসাইটটা ভিজিট করবে, কিভাবে কি করবে সব আজকে দেখিয়ে দেওয়া হবে, ঠিক আছে। সো আমি একটা স্ক্রিন শেয়ার করব এখন। ডিএল ভাই কাইন্ডলি স্ক্রিনটা শেয়ার করে দেবেন। স্ক্রিনটা শেয়ার হয়ে গিয়েছে। সো সবাই কি স্ক্রিনটা দেখতে পাচ্ছি? Yes, miss. ওকে, গ্রেট। সো এখন আমরা যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে কি বলতো, ওয়েলকাম টু ক্লাস ওরিয়েন্টেশন সেশন। সো আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশে যে আমরা যুক্ত হলাম, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশটা কি আমাকে কেউ বলতে পারবে? হাত তুলো, আমি একজনকে নেব, হাত তুলো তো, কে বলতে পারবে? Communication, information হুম। and technology. Okay. Information and communication technology. ওকে ওকে ওকে, চমৎকার, সবাই পারে, বাহ, সবাই পারে। সো এখন আমরা তো পুরা নামটুকু জানলাম যে আইসিটি মানে ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি। সো এটা কি বলতো, এটা হচ্ছে পুরোটাই কি প্রযুক্তি নির্ভর, তাই না? আমাদের এখানে কি ক্লাস 1 থেকে শুরু করে আমরা এই কি বলে কম্পিটিশনটা অ্যারেঞ্জ করি, যেখানে হচ্ছে প্রযুক্তির সবকিছু আমরা হচ্ছে শেখাবো। এখানে হচ্ছে আগ্রহ সৃষ্টি করাটাই আমাদের মেন উদ্দেশ্য। তোমাদের যে এই আগামী প্রজন্মগুলো আসছে সেখানে যে তোমাদের সৃজনশীলতা বা কল্পনা শক্তি যে কাজে লাগিয়ে আমরা নতুন নতুন কিছু উদ্ভাবন করতে পারি থ্রু আইসিটি। সো এই উদ্দেশ্য নিয়েই 2021 সাল থেকে আমরা শুরু করেছিলাম এবং আমরা এখন সিজন 2 তে আছি, এটা তো আমরা সবাই জানি। তো এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা চাই তোমাদের যে কৌতূহল, যে সৃজনশীলতা বা তোমাদের যে দলবদ্ধভাবে কাজ করার যে মনোভাবটা, সেটা যাতে বিকাশ করতে পারে, হ্যাঁ। এবং আমরা বিশ্বাস করি যে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের সকলের চিন্তা ভাবনার বিকাশ ঘটবে, নতুন নতুন আইডিয়াস বের হবে এবং আমরা অনেক কিছু শিখবো প্রযুক্তি নিয়ে। তো আমরা পরের স্লাইডে চলে যাই। পরের স্লাইডে মোটামুটি এই সকল ধরনের বিষয়গুলোই আছে। আমরা নিজেদেরকে টেকনোলজিতে বিল্ড আপ করবো, টেকনোলজি নিয়ে জানবো, শিখবো এবং আমাদের ক্লাস আমাদের ক্লাস স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা এখানে পড়াশোনা করব, ঠিক আছে। তো আমাদের সবার কিন্তু একটা ড্যাশবোর্ড এসেছে, আমরা সবাই জানি না?
সেই ড্যাশবোর্ডটাতে আমরা কিভাবে যাই বলো তো? আমরা একটু এই ড্যাশবোর্ডটাতে যাই তো, ড্যাশবোর্ডটা একটু দেখি। ওকে, ওকে। সো এখানে আমরা এখন একজনের ড্যাশবোর্ডে যাচ্ছি। সাপোজ একজন পার্টিসিপেন্টের ড্যাশবোর্ড। ওকে, এই যে এখানে সবুজ দেখো অপশনটাতে আমরা গেলে ড্যাশবোর্ডে আসবে। আচ্ছা, তো এখানে এই যে এখানে লেখা আছে ওরিয়েন্টেশন ক্লাস, তাই না? আমরা সবাই দেখতে পাচ্ছি তো, তাই তো? ওরিয়েন্টেশন ক্লাস লেখা আছে, সাথে কি আছে বলো তো? তোমাদের ক্লাসের যে লিংকটা আছে সেটা দেওয়া আছে, এবং অ্যাটেন্ডেন্স দেখো, একটা অ্যাটেন্ডেন্স নামের অরেঞ্জ কালারের একটা বার আছে, সেখানে আমাদেরকে অ্যাটেন্ডেন্স দিতে হবে প্রতিদিনেরটা। আর সাইডে লেখা আছে এক্সপায়ার ইন কত আছে বলতো? 18 মিনিট সামথিং। সো আমাদের ক্লাসের যে লিংকটা ওপেন হয়ে যাবে 10 মিনিট আগে, তোমাদের ক্লাস শুরু 10 মিনিট আগে, এবং ক্লাসের পর মানে ক্লাস শুরু হওয়ার পর থেকে আধা ঘন্টা এই ক্লাসটার অ্যাটেন্ডেন্সের অপশনটা চালু থাকবে। তোমাদের এই 30 মিনিটের মধ্যে অ্যাটেন্ডেন্সটা খুব ফাস্টলি দিয়ে দিতে হবে। কিভাবে দিব আমরা সবাই বুঝতে পেরেছি? ড্যাশবোর্ড থেকে ক্লাসেসে যাব, সেখান থেকে আমরা অ্যাটেন্ডেন্সে ক্লিক করে দিব। ওকে, আমরা একটু অ্যাটেন্ডেন্সে ক্লিক করি, ক্লিক করলে আমরা বুঝবো এই যে এখন আমাদের অ্যাটেন্ডেন্স সাকসেসফুলি হয়ে গিয়েছে, তাই না? আমরা কি বুঝতে পারতেছি? হ্যালো, Yes, miss. ওকে, থ্যাংক ইউ। সো আমরা সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেব। অ্যাটেন্ডেন্সটা খুবই ইম্পর্টেন্ট। অ্যাটেন্ডেন্স প্রতিদিন আমরা ক্লাসে ঢুকেই সাথে সাথে আবার ওই লিংকটাতে গিয়ে আমরা হচ্ছে অ্যাটেন্ডেন্সটা ডান করে ফেলবো। ওকে, সো আমরা হচ্ছে নেক্সট স্লাইডে তাহলে হচ্ছে চলে যাই। সো আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ কিন্তু অন্যান্য অলিম্পিয়াডের মতোই আইসিটিতে পরীক্ষাটা হবে, যেখানে কিন্তু আমরা কয়েকটা ধাপে পরীক্ষাগুলো দিতে পারবো, তাই না? এবং আমরা এখানে ক্লাস 3 থেকে 5 আছি। আমরা উইন করলে কি পাবো বলতো? কে জানি আমরা? কেউ জানি আমরা উইন করলে কি পাবো? ম্যাডাম, আমরা আজকে মিস আমরা অনেক কিছু পাবো। এখন হচ্ছে ম্যাম আমরা হ্যাঁ, অনেক কিছু পাবো আমরা। আমরা সার্টিফিকেট পাবো, ট্যাব পাবো, মেডেল পাবো, ক্রেস্ট পাবো, অনেক কিছু পাবো, তাই না? এখানে কোশ্চেন করেছে মেবি একজন অ্যাটেন্ডেন্স। আজকের অ্যাটেন্ডেন্সটা সমস্যা নাই, আজকেরটা আমরা হচ্ছে কাউন্ট করছি না, নেক্সট ক্লাস থেকে আমরা কাউন্ট করব। ওকে, তো আমরা এখন স্লাইডে ফিরে যাচ্ছি, ঠিক আছে? যদি কেউ না বুঝি আমরা হ্যান্ড রেজ করে থাকবো। আমি আমার পুরোটা ব্রিফ শেষ করে সবার কাছ থেকে আমি হচ্ছে প্রশ্ন নিব, ঠিক আছে? ওকে, সো এখানে আমরা দেখতেছি ক্যাটাগরি। আমরা জানি আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের কয়টা ক্যাটাগরি আছে? আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের ক্যাটাগরি আছে মোট 13টি। ওকে, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের ক্যাটাগরি আছে মোট 13টি। সেখানে হচ্ছে ক্লাস 1 থেকে শুরু করে 8 পর্যন্ত 8টা, দেন 9, 10 একটা, এবং 9, 10 এর সাথে কি আছে? দাখিল আছে। ক্লাস 11, 12 এবং আলিমের আরেকটা ক্যাটাগরি, এবং আরেকটা ক্যাটাগরি পলিটেকনিক। আর 2টা ক্যাটাগরি হচ্ছে ইউনিভার্সিটি লেভেলের, তোমাদের যারা বড় ভাইয়াপুরা আছে তাদের জন্য, ঠিক আছে? সো আমাদের সেগমেন্ট কয়টা আছে কে বলতে পারবে বলো তো? সেগমেন্ট কয়টা টোটাল? যে 21টি বলেছে তাকে অসংখ্য ধন্যবাদ, তুমি সঠিক বলেছো। আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের অলিম্পিয়াডের টোটাল
সেগমেন্ট হচ্ছে 21টা। ওকে, সো এখন দেখো তো এখানে দুইটা ঘর হচ্ছে মার্ক করা আছে, মানে হচ্ছে ঢাকা আছে। এখানে কোন কোন সাবজেক্টটা বাদ গিয়েছে আমরা কি বলতে পারবো? আমরা কি পুরা দেখেছিলাম কি 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 আছে আমাদের সেগমেন্ট? কেউ দেখেছি? তাহলে বলো তো এখানে কি ছিল আর দুইটা কি মিসিং আছে? হার্ডওয়্যার প্রথম থেকে 3 নাম্বারেই আছে। কম্পিউটিং ম্যাম। কম্পিউটিং ম্যাম। ওকে ওকে, ভেরি গুড। যারা ক্লাউড কম্পিউটিং বলেছে, ক্লাউড কম্পিউটিং হতে পারে, আমরা দেখি। আর আরেকটা আরেকটা কি হতে পারে? সফটওয়্যার। ওকে, আমরা দেখে নিই তাহলে। এই যে দেখো, রিভিল হয়ে গেল। যারা ক্লাউড কম্পিউটিং বলেছো তাদেরকে কংগ্রাচুলেশন, তোমরা সঠিকটা বলতে পেরেছো। এবং আরেকটা ছিল চ্যাট জিপিটি। ওকে, সো এই কয়েকটা হচ্ছে আমাদের সেগমেন্ট। কিন্তু এখানে প্রশ্ন আসতে পারে, আমাদেরকে কি এই 21টা সেগমেন্টে এক্সাম দিতে হবে? দ্য অ্যান্সার ইজ নো, তোমাদেরকে 21টাতে এক্সাম দিতে হবে না। আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে গেলেই সেটা বুঝতে পারবো। আচ্ছা দেখো তো তোমাদের ক্লাস কোনটা, এখানে খুঁজে বের করো। তোমরা যে যে ক্লাসটাতে পড়ো সেটা খুঁজে বের করো তো, কোন রোতে আছে দেখো তো, কোথায় আছে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম। এই যে শেষ থেকে 3 নাম্বার এবং 4 নাম্বারটা, তাই না? আমি পেয়েছি। ভেরি গুড। সো তোমরা খুবই ট্যালেন্টেড, সুপার ট্যালেন্টেড। আমি তোমাদেরকে দেখে খুবই ইমপ্রেসিভ হচ্ছি। ওকে, সো এখন দেখো তো 3 থেকে 4 এ কয়টা ক্যাটাগরি, সরি কয়টা সেগমেন্ট আছে? টোটাল 5টা সেগমেন্ট আছে, তাই না? সেটা কি কি বলতো? তথ্য যোগাযোগ প্রযুক্তি, সফটওয়্যার, সরি তথ্য যোগাযোগ প্রযুক্তি সাধারণ ধারণা মানে জেনারেল নলেজ, দেন সফটওয়্যার, হার্ডওয়্যার, কম্পিউটার নেটওয়ার্ক, সাইবার সিকিউরিটি। এটা কাদের জন্য বলতো? 3 থেকে 4, 3 থেকে 4 যারা আছে তাদের কয়টা ক্যাটাগরি বললাম? 5টা। কয়টা? 5টা। যারা যারা তোমরা এখানে 3 থেকে 4 আছো তাদের 5টা সেগমেন্ট বা 5টা টপিক, ঠিক আছে? এরপর যারা 5 এ আছো, 5 এ তো 3 আর 4 থেকে একটু বড় হয়ে গিয়েছো তোমরা, তাই না? তাই তোমাদের জন্য হচ্ছে কয়টা বলতো? 10টা, আরো 5টা অ্যাড হবে। সেই 5টা কি কি বলতো? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা খুবই ইন্টারেস্টিং। আমরা যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ছোটবেলা থেকে শিখি আমরা অনেক কিছু করতে পারবো। আমরা গেম খেলতে পছন্দ করি না? আমরা গেম ডেভেলপ করতে পারবো, তাই না? আমরা অনেক কিছু করতে পারবো। সো এরপরে আছে ই কমার্স, দেন আছে কি বলতো? কে দেখতেছো আমাকে বলো একজন। ই কমার্সের পরে কি আছে? ই কমার্সের পরে ইন্টারনেট অস্ত্র, ইন্টারনেট অফ থিংস, ক্লাউড কম্পিউটিং। ক্লাস 3 আর 4 এর জন্য বলেছি, ক্লাস 3 আর 4 এর জন্য 5টা, ঠিক আছে? এই যে দেখো এখানে শেষ থেকে 3rd নাম্বার রোতে তুমি দেখো এখানে হচ্ছে যে 5টা আছে দেখা, ঠিক আছে? সো ক্লাস 5 এর জন্য কয়টা? 10টা। আর ক্লাস 3, 4 এর জন্য হচ্ছে 5টা। আমরা ক্লিয়ার হয়ে গেলাম? ক্লিয়ার না আমরা সবাই? ওকে, সো আমরা সবাই জানি আমাদের আগামী বিশ্বটা কিন্তু টোটালি আইসিটি নির্ভর। সেখানে আইসিটি ছাড়া আমরা 1 সেকেন্ডও চলতে পারবো না। আর তাই জন্য কিন্তু আমাদের নিজেদেরকে আগায় রাখতে হবে, প্রস্তুত থাকতে হবে। তাই সবকিছু আমাদেরকে শিখতে হবে। ঠিক সেই জন্যই কিন্তু আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ তোমাদের কাছে চলে গিয়েছে, শুধুমাত্র তোমাদেরকে এক ধাপ এগিয়ে রাখার জন্য। সো আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। আমার মনে হয় এখানে আর কারো কোনো কোয়েশ্চেন থাকার কথা না। ক্লাস 5 এর জন্য 10টা সেগমেন্ট এবং ক্লাস 3, 4 এর জন্য 5টা সেগমেন্ট আমরা সবাই বুঝে গিয়েছি। ওকে, সো পরের স্লাইডে আমরা যদি দেখি এখানে আমাদের সবার কয়টা করে ক্লাস হবে সেইটার একটা ধারণা দেওয়া হয়েছে। ক্লাস 3 আর 4 যারা আছো তাদের টোটাল 5টা লাইভ ক্লাস হবে, ঠিক আছে? তাদের টোটাল কয়টা লাইভ ক্লাস হবে বলো তো? টোটাল 5টা লাইভ ক্লাস হবে। ওকে, আর যারা
পঞ্চম শ্রেণীতে আছো, 5-এ আছো, তাদের টোটাল 10টা হবে। ঠিক আছে? ওকে, সো আমরা পরেরটাতে চলে যাই স্লাইডে। আচ্ছা, এখানে আমরা রাউন্ড গুলো দেখতে পাচ্ছি। সরি। তো রাউন্ড গুলো দেখার সময় আমরা হচ্ছে বিশেষ করে ডেট গুলো নিচে দেওয়া আছে এবং কিভাবে হবে সেই পদ্ধতিটাও দেওয়া আছে। আমাদের ক্লাস তো শুরু হয়ে গিয়েছে এবং ক্লাসের পরে সিলেকশন রাউন্ডটা আমরা মোস্ট প্রবাবলি দেখতে পাচ্ছি যে 15ই মার্চ 2025। যদি কোনো কি বলে মানে হচ্ছে কোনো আনফরসিন মানে সার্কামস্টেন্স না আসে তাহলে কিন্তু আমাদের এটা ডেট অনুযায়ী হয়ে যাবে এক্সামটা। তো তোমরা ওইভাবে করেই প্রিপারেশন নিয়ে ফেলবে। ওকে, সো প্রথম সিলেকশন রাউন্ডটা আমরা দেখতে পাচ্ছি 15ই মার্চ 2025 এবং এর পরের যে আরো 3টা আছে, টোটাল 4টা রাউন্ড, সিলেকশন রাউন্ড থেকে ডিস্ট্রিক্ট, ডিভিশনাল এবং সেমিফাইনাল পর্যন্ত টোটালটা অনলাইনে তোমরা ঘরে বসে এমসিকিউ এতে দিবা। ঠিক আছে? কোনো রিটেন না, এমসিকিউ। এমসিকিউ বুঝি আমরা অবজেক্টিভ পড়েছি না? ওই যে আমাদের একটা কোয়েশ্চেন দেওয়া থাকে, 2-3টা অপশন দেওয়া থাকে, 4টা অপশন দেওয়া থাকে, আমরা একটা সিলেক্ট করে মার্ক করি। আমরা কে কে করেছি এই পর্যন্ত এটা? আমি করেছি। ওকে, গ্রেট। তো তাহলে আমরা যেহেতু সবাই করেছি, আমরা সবাই এমসিকিউ বা অবজেক্টিভ জিনিসটা বুঝি। সো আমরা ওই পদ্ধতিতে এমসিকিউটা দাগাবো পরীক্ষার জন্য। ঠিক আছে? তো সিলেকশন রাউন্ড, ডিস্ট্রিক্ট রাউন্ড, প্রত্যেকটা রাউন্ডে কিন্তু তোমাদেরকে উত্তীর্ণ হতে হবে। হ্যাঁ, সিলেকশন রাউন্ড থেকে তোমাকে উত্তীর্ণ হয়ে ডিস্ট্রিক্ট রাউন্ডে যেতে হবে, ডিস্ট্রিক্ট রাউন্ড থেকে ডিভিশনাল, ডিভিশনাল রাউন্ড থেকে সেমিফাইনাল, এন্ড ফাইনালি যদি তুমি কোয়ালিফাই করে যাও তুমি চলে যাবে ফাইনাল রাউন্ডে বা গালা রাউন্ডে, যেটা মোস্ট প্রবাবলি হতে পারে 26 এপ্রিল 2025 এবং এটা কিন্তু অফলাইনে হবে। একটা ভেন্যু সেট করা হবে, তোমাদেরকে সেই ভেন্যুতে এসে এক্সামটা দিতে হবে এবং ভেন্যুটা মোস্ট প্রবাবলি ঢাকাতেই হবে। ওকে, সো আমাদের এখানেও হয়তো বা আর কোনো কোয়েশ্চেন থাকার কথা না, কিভাবে এক্সাম হবে, কোন পদ্ধতিতে হবে। এবং আরেকটা কোয়েশ্চেন যেটা সবার থাকে যে আমরা পরীক্ষাটা কিসে দিব, ল্যাপটপ নাকি ফোনে? তুমি ল্যাপটপেও দিতে পারবে বা ফোনেও দিতে পারবে, তবে ল্যাপটপ বা পিসি হলে তোমার জন্য একটু ব্যাপারটা ইজি হবে, কারণ এখানে ইন্টারফেসটা একটু বড় থাকে, সো দ্যাট তোমার সবকিছু এখানে বুঝতে একটু সুবিধা হবে। ওকে, সো পরের স্লাইডে চলে যাচ্ছি আমরা। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমাদেরকে কয়েকটা বুকস দেওয়া আছে, তাই না? এখানে বুকস গুলা আমরা দেখতে পাচ্ছি, এগুলা তোমাদের যে কয়টা বুকস থাকবে সেই কয়টাই তোমাদের ড্যাশবোর্ডে দেখাবে। সো আমি একটু ড্যাশবোর্ডে আবার যেতে চাই। ড্যাশবোর্ডে গেলে আমরা হচ্ছে দেখতে পারবো বিষয়টা। ওয়েট আ মিনিট। একজন প্রশ্ন করেছে যে এক্সামটা বাংলাতে হবে নাকি ইংলিশে হবে। আমরা চেষ্টা করছি আমাদের যে প্রশ্নটা হবে সেই প্রশ্নটা আমরা ইংলিশ বা বাংলা দুইটাতেই রাখার চেষ্টা করছি। এটা এখনো পর্যন্ত কোনো নির্ধারিত ডিসিশনে আসেনি, অনেক গার্ডিয়ানরাই আমাদেরকে রিকোয়েস্ট করছে, সো দ্যাট আমরা চেষ্টা করছি। ঠিক আছে? আপাতত এক্সামটা বাংলাতেই হওয়ার কথা। ওকে, তো আমরা ড্যাশবোর্ডে চলে এসেছি। দেখো তো ড্যাশবোর্ডে কি কি আছে? রুটিন আছে, ভিডিও কন্টেন্ট আছে, বুকস আছে, ক্লাস আছে, তাই না? সিলেবাস আছে, মক টেস্ট আছে, এক্সামস আছে। এই সবগুলা যদি আমি একটু বলি শর্টলি, রুটিনে গেলে তোমরা রুটিন দেখতে পারবে। ভিডিও কন্টেন্ট, আচ্ছা রুটিনটা দেখিয়ে দিই। এই যে দেখো তোমাদের রুটিন। ওকে, সবাইকে আমরা বুঝতেছি? যদি না বুঝি সাথে সাথে একটু বলে ফেলবো। ঠিক আছে? ওকে, সো রুটিন দেখে ফেললাম। এবার আমরা আবার একটু উপরে স্ক্রল করে যাই, দেখবো ভিডিও কন্টেন্ট আছে। এখন এই ভিডিও কন্টেন্টটা তোমাদের ক্লাস অনুযায়ী তোমাদেরকে দেওয়া হবে। ঠিক আছে? তোমরা এই ভিডিওগুলো দেখতে পারবে তোমাদের অবসর টাইমে। তোমরা এই ভিডিওগুলো এই যে এখান থেকে ক্লিক করে তোমরা এই যে ওয়াচ নাওতে যদি দাও, এখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারবে। সো আমি আর এটা দেখালাম না,
আমি উপরে চলে যাই, যেহেতু আরো কিছু জিনিস আছে। তোমরা সুপার ট্যালেন্টেড, আই নো তোমরা পারবা। সো এরপরে হচ্ছে বুকসে চলে যাব। বুকসে চলে গেলে আমরা কি দেখতে পারতেছি বলতো? বুকসে আছে হচ্ছে আমাদের যে সেগমেন্ট গুলো ছিল, সেই সেগমেন্ট ওয়াইজ আমাদের বইগুলো আছে। সো আমাদের ক্লাস 3 থেকে 4 এর আমি কয়টা সেগমেন্ট বললাম জানি বলতো? 5টা, রাইট? তো আমরা 5টা বই পাবো, এবং যাদের হচ্ছে ক্লাস 5 এ পড়ো যারা, তাদের বই থাকবে 10টা, কারণ তাদের সেগমেন্ট হচ্ছে 10টা। ওকে, সো এখানে দেখো তো দুইটা কালারের বাটন আছে, একটা হচ্ছে ব্লু কালার আর একটা হচ্ছে কি অরেঞ্জ কালার, রাইট? তো এখানে আমরা ব্লু কালারটা যদি এই যে দেখো চোখের মতো দেওয়া আছে, এইটার মানে কি আমরা হচ্ছে এখানে ক্লিক করলে আমরা বইটার ভিউ দেখতে পারবো। হ্যাঁ, আমরা বইটা পড়তে পারবো। এই যে একটু স্ক্রল করে আমাদের নিচে যেতে হবে, একটু ওয়েট করি। ওকে, চলে এসছে। তো এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি বইটা, আর এই যে সাইডে যে একটা অ্যারো চিহ্ন আছে, এখানে যদি আমরা ক্লিক করি, দেখছো কি সুন্দর রিয়েল লাইফের মতো আমরা বুকস পড়তে পারছি না? কার কার ইন্টারেস্টিং লাগতেছে বলো তো? সবার অনেক মজা লাগতেছে না এই জিনিসটা দেখে? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes. তো আমরা মোবাইলে কি সুন্দরভাবে রিয়েল লাইফের মতো বুকস গুলো পড়তে পারছি। আমরা এখান থেকে সুন্দরভাবে এগুলা উল্টা উল্টা পড়তে পারবো। এই যে পিছনে গেলে পিছনেরটা, সামনে গেলে সামনের আইকনটা, এইভাবে আমরা ক্লিক করব। ওকে, সো এবার যদি আমি আরেকটু ব্যাকে যাই, ব্যাকে গেলে আমি কি দেখতে পারবো? দেখো এই যে প্রত্যেকটা ডাউনলোড অপশন আছে, যেটা হচ্ছে অরেঞ্জ কালার বারে, ঠিক আছে? একটা অ্যারো চিহ্ন আছে না নিচের দিকে, এটা যদি আমি ক্লিক করি তাহলে আমাদের বইটা আমাদের হচ্ছে ডাউনলোড হয়ে যাবে। আমরা নেট ছাড়াও বইটা কিন্তু রিড করতে পারবো, ঠিক আছে? অনেক সময় ধরো নেট থাকে না বা কারেন্ট চলে যায়, সো দ্যাট তখন যেন আমরা হচ্ছে সেটা পড়তে পারি। ওকে, আচ্ছা। কমেন্টে অনেকেই হচ্ছে, সরি, চ্যাট বক্সে অনেকেই হচ্ছে কমেন্ট করতেছে বা কোশ্চেন করতেছেন। আমাকে কাইন্ডলি আমি ব্রিফটা করার পরে আমি সবার মানে হ্যান্ড রেজ করে রাখেন, আমি সবাইকে হচ্ছে এক এক করে কোশ্চেন গুলো নিয়ে নিব। সো এটাই ছিল মোটামুটি এখান থেকে দেখানোর। দেখো এরপর হচ্ছে তোমাদের মক টেস্টের একটা অপশন আছে। মক টেস্টটা কিরকম? মক টেস্টটা হচ্ছে তোমরা এখান থেকে প্রত্যেকটা ক্লাসের পরে পরে চাইলে তোমরা হচ্ছে নিজেদেরকে যাচাই করতে পারবা যে আজকে আমরা কতটুকু শিখছি। এখান থেকে জাস্ট মক টেস্ট যদি আমরা দেই, ধরো এখানে সাপোজ 10টার মতো প্রশ্ন থাকবে, সেই প্রশ্নটাতে আমরা উত্তর করব। এরপর যখন আমরা সাবমিশন করে ফেলবো, আমরা দেখতে পারবো কয়টা আমাদের রাইট হয়েছে এবং কয়টা আমাদের রং হয়েছে। ওকে, সো এইভাবে করে আমরা মক টেস্ট গুলো হচ্ছে দিতে পারবো। এবং নিচে যে এক্সামস দেওয়া আছে দেখো, ওই এক্সামস মানে কি, আমরা যে এক্সামটা বসবো মেইনলি অলিম্পিয়াডটা যখন শুরু হবে তখন থেকেই এই অপশনটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো তুমি যখন একটা পরীক্ষা দিবা তখন কিন্তু এক্সাম 1 হয়ে যাবে, দুইটা দিবা 2 হয়ে যাবে, তিনটা দিবা 3 হয়ে যাবে। ওকে, এখন 0 আছে, মানে এখন কোনো এক্সাম দেওয়া হয়নি। সো আমি আবার আমার স্লাইডে একটু চলে যাই। তো এখানে এই যে সিলেবাসের নিচের যে কি অপশন দুটো ছিল, ওইটাই কিন্তু মক টেস্ট এবং হচ্ছে এক্সাম। ওই মক টেস্টে গেলে আমরা মক টেস্ট দিতে পারবো। একজন কমেন্ট করেছে, আমি ওটার রিপ্লাইটা দিয়ে দিলাম। ওকে, সো এখন ড্যাশবোর্ডের যে নোটিফিকেশন আসবে, সেই নোটিফিকেশনটা কোথায় আসবে? এই যে একটা নোটিফিকেশন বার আমরা দেখতে পাচ্ছি, একটা বেলের মতো, তাই না? দেখতে কি বেলের মতো? সো এই বেলটাই হচ্ছে তোমাকে নোটিফিকেশন দিবে বা বেল দিবে যে তোমার জন্য একটা নোটিফিকেশন এসেছে। সেটা ক্লাসের হতে পারে, ঠিক আছে? ক্লাস অ্যানাউন্সমেন্টের এই যে আসছে, ক্লাস স্টার্ট অ্যানাউন্সমেন্ট আসছে, এটা তোমরা পেয়েছো না অনেকেই। দেন বিভিন্ন এক্সাইটিং নিউজেস, ফ্রি ক্লাসের রেকর্ডিং, দেন হচ্ছে
টেস্ট নোটিফিকেশন এই সব কিছু তোমাদের নোটিফিকেশনে চলে আসবে, সো দ্যাট তোমরা এখান থেকে ভালো করে সবকিছু কিন্তু জেনে নিতে পারবে। ওকে, সো এরপরে আমরা কি দেখতে পাচ্ছি, আচ্ছা যে আমাকে কোয়েশ্চেনটা করেছিল মক টেস্টের তাকে আমি আবারও দেখায় দিচ্ছি। আমরা জাস্ট আমাদের পার্টিসিপেন্ট ড্যাশবোর্ডে চলে গেলে কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো, ঠিক আছে? এখান থেকে কিন্তু এই যে এখানে একদম সাইডে মক টেস্ট নামে অপশনটা আছে, দেখতে পাচ্ছি? এই মক টেস্ট নামে অপশনটাতে যদি আমরা ক্লিক করি আমরা এখান থেকে যে মক টেস্টটা দিতে পারবো, বাট এখন অপশনটা কিন্তু অফ করা আছে, কারণ তোমরা আগে পড়বে, পড়ে নিজেদেরকে যাচাই করবে। পড়াশোনা না করে আমরা মক টেস্টে বসবো না, ঠিক আছে? ওকে, সো নেক্সট স্লাইডে কি আছে দেখি আমরা। নেক্সট স্লাইডে আছে হচ্ছে যে আমাদের কি কি ইম্পর্টেন্ট ইস্যুস আছে এখানে। প্রথম ইম্পর্টেন্ট ইস্যুটা হচ্ছে তোমার ক্লাস অ্যাটেন্ডেন্স। ক্লাস অ্যাটেন্ডেন্সটা খুবই গুরুত্বপূর্ণ, প্রতিদিন দিয়ে ফেলবে 30 মিনিটসের মধ্যে। তারপর আছে ক্লাসের রেকর্ডিং। ক্লাসের রেকর্ডিংটা দেওয়া হয়ে যাবে, তোমরা পরবর্তীতে ক্লাসের রেকর্ডিংটা দেখে দেখে তোমরা হচ্ছে আয়ত্ত করতে পারবে। দেন ক্লাস লিংক থাকবে, নোটিফিকেশনস তো দেখিয়ে দিলাম, মক টেস্ট থাকছে এবং এক্সাম থাকছে। সো মোটামুটি আজকে এই পর্যন্তই ছিল তোমাদের ওভারঅল ড্যাশবোর্ডের ভিউ এবং আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের সিজন 2 এর যেই সকল তথ্য সেগুলো তোমাদের কাছে তুলে ধরা। এবং এই পর্যায়ে আমি সবার কাছ থেকে সবার কোয়েশ্চেন নিতে চাই, ঠিক আছে? সো থ্যাংক ইউ সবাইকে, তোমরা খুবই খুবই ট্যালেন্টেড এবং অনেক ধৈর্য সহকারে আমাকে এতক্ষণ শুনেছো। সো আই এম সো মাচ থ্যাঙ্কফুল। তো এখন আমি হচ্ছে কোয়েশ্চেন নিব, সবাই কাইন্ডলি যাদের কোয়েশ্চেন গুলো আছে তারা হ্যান্ড রেজ করে রাখবো, এবং যাদের হচ্ছে প্রশ্ন ছিল কিন্তু আমার এই এতক্ষণের কথাতে সবকিছু ক্লিয়ার হয়ে গেছে তারা আমরা হ্যান্ডটা নামিয়ে ফেলবো। ওকে, এখন ধান খাবো। জি, হ্যালো। ওকে, আমি একজন একজন করে নাম ডাকবো। এখান থেকে কি পরীক্ষা দিতে হবে? মিস বইটা কি ইংলিশ প্রোভাইড করা যাবে? আমি সবার daily কথা নিচ্ছি, হ্যাঁ? এখান থেকে কি মাইকটা পরীক্ষা অফ দেওয়া করুন। যাবে? সবাই মাইকটা অফ করে হ্যান্ড রেজ করে রাখি, সবাই মাইকটা অফ করে আমি একজন একজন করে নাম ডাকছি, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। সো প্রথমে কে আছে? শাকনিক পাল, কি কোয়েশ্চেন আছে তোমার বলো তো শাগনিক? আচ্ছা, এরপরে আছে জুয়েল বি আক্তার। ইয়েস ইয়েস মিস, মিস একটু বইটা ইংরেজিতে প্রোভাইড করলে একটু ভালো হতো। ম্যাডাম জি, শাগনিক বলো। মক টেস্ট কি এখান থেকে দিতে হবে? একজন 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 করে, হ্যাঁ আমি বাবা, একজন 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 করে আমি ডাকছি, আমি ডাকছি। মক টেস্ট কি Okay, এখান থেকে দিতে হবে? শাগনিক তোমার কোয়েশ্চেনটা বলো তো। ম্যাডাম আপনি না বললেন আমাদের 5টা ক্লাস হবে, কিন্তু ড্যাশবোর্ডে তো এই ক্লাসটা সব 4টা ক্লাস দেখাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন আছে? নো ম্যাম। এই মক টেস্ট কি এখান থেকে দিতে হবে? ওকে, মক টেস্ট ঠিক আছে। আর ম্যাম আর কোনো কোয়েশ্চেন আছে তোমার? আচ্ছা, আমি নামগুলো ডাকছি, আমি যাদেরকে নাম ধরে ডাকবো তারা একটু কাইন্ডলি বলবা, আদারওয়াইজ এখানে নয়েজ পলিউশন হচ্ছে। ওকে, আচ্ছা সবাই আমরা মিউট করে ফেলি। ওকে, আচ্ছা এরপরে আছে হচ্ছে মঞ্জুর আলম, মঞ্জুর আহমেদ, সরি। আচ্ছা মিস জি, মিস এইটা ক্লাস ডেলির ক্লাস কখন শেষ হবে? প্রত্যেকটা ক্লাস 1 ঘন্টা, ঠিক আছে? 1 ঘন্টা 8:30 জি শেষ হবে? জি, ওকে। পরের পরের কোনো প্রশ্ন আছে তোমার? হ্যাঁ মিস, আমার 8:30 থেকে রাত্রে একটা প্রোগ্রামিং ক্লাস থাকে আলাদা মিস, তাহলে তো এটা আমার সমস্যা হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি প্রশ্নের উত্তর করছি, হ্যাঁ? এরপরে আছে সুব্রত দাস। সুব্রত দাস, মিস জি। মিস আমাদের প্রত্যেকটা বই কি ফুল পড়তে হবে?
ওকে, আর কোনো কোশ্চেন আছে? আরেকটা Miss, হচ্ছে আমাদের ক্লাউড বই যেটা এটা আসে নাই। ওকে, ঠিক আছে। আর কোনো কোশ্চেন? মিস মক টেস্ট কি এখান থেকে দিতে হবে? জি জি, এখান থেকে। আচ্ছা, সবাই একটু ধৈর্য ধরি বাবা, আমি নাম ধরে ডাক দিব, তারপরে বলবে, হ্যাঁ? ওকে, তো এরপরে আছে ইমতিয়াজ আহমেদ প্রিন্স। মিস অ্যাকচুয়ালি যেই আগে 22টা ভিডিও ছিল, হ্যাঁ এখন এটা 32 ভিডিও হয়েছে, কিভাবে বুঝবো কোনটা কোনটা নিউ? আচ্ছা, ঠিক আছে। এখন কয়টা ভিডিও হয়েছে তোমার ড্যাশবোর্ডে? 32। 32 হয়েছে। Yes. ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে ঈশান, ইহান ঈশান। ইয়েস মিস। মিস আমাদের এই বুকস গুলোর ইংলিশ ভার্সন নেই কোনভাবে। ওকে, আমি একটা কোশ্চেন এরকম পেয়েছি। আর আদার্স কোনো কোশ্চেন আছে তোমার? নো মিস। ওকে, ঠিক আছে। পলাশ বণিক। I have a question to ফার্স্ট হচ্ছে যে আমাদের বইটা কি ইংলিশে পাওয়া যাবে? ওকে, আচ্ছা। যাদের আর আমরা তো সবাই এতক্ষণ শুনেছি প্রশ্নগুলো, এই সংক্রান্ত প্রশ্নগুলো যারা একবার করে ফেলেছে সেই প্রশ্নের উত্তরগুলো আমি করব, তারা হ্যান্ডটা আমরা নামিয়ে ফেলি, ঠিক আছে? এর বাইরে প্রশ্ন থাকলে বলতে পারো। যে প্রোফাইল দেওয়া আছে ওটার মধ্যে কি কি দিতে হবে প্রোফাইলে? ওকে, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। মিস জি জি, আমি অ্যাটেন্ডেন্সটা কিভাবে দেব? আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা দেখিয়ে দেওয়া হয়েছে। ওকে, আমি আবার পরে বলে দিচ্ছি। তো এরপর হচ্ছে আসলে দেরি হয়ে গেছে, সরি। ওকে ওকে, নো প্রবলেম। আমরা যারা প্রশ্ন করতেছি তারা প্রশ্ন করার সাথে সাথে আমরা হ্যান্ড নামিয়ে ফেলবো। এরপর একটা নাম্বার দেওয়া আছে 019 হ্যালো মিস, আমি তুমি অনেকক্ষণ বলতে চাচ্ছো। জি মিস জি, এই বলো। 5টা সেগমেন্টস থেকে কি মক টেস্ট হবে? ওকে, ঠিক আছে, আমি হচ্ছে বলছি। আর কোনো কোয়েশ্চেন আছে? না। ওকে, ঠিক আছে। তারপর আছে হচ্ছে সুজন সূত্রধর। আজহারুল ইসলাম। সুজন সূত্রধর আছে? আচ্ছা, রাবিতা মাহমুদ। Miss, excuse me, জি, should I leave now? হ্যাঁ, তোমার যদি সবকিছু কনফিউশন ক্লিয়ার হয়ে যায়, সবকিছু বুঝতে পারো পারফেক্টলি, তাহলে তুমি অবশ্যই লিভ নিতে পারো। Okay. ওকে, থ্যাংক ইউ। সো আচ্ছা, এরপরে পরীক্ষাটাও কি ইংলিশে হবে? পরীক্ষাটা, জি জি, ইংলিশে হবে নাকি বাংলায়? আচ্ছা আচ্ছা, এই কোয়েশ্চেনটা এসেছিল, আমি বলেছি, আবার বলে দিব। আর কোনো কোয়েশ্চেন আছে? ওকে, এরপরে হচ্ছে মিনতি দাস। মিনতি দাস। আমার এটা বুঝছো? ওকে, ওমর নাফিজ। ওমর নাফিজ। সুরাইয়া আফনান। সরি, শারিয়া আফনান মেবি, হ্যাঁ শারিয়া আফনান। মিস আমাদের বইয়ে তো অনেকগুলো পড়া আছে, ওগুলো সবগুলো কি আমাদের টেস্টের জন্য পড়তে হবে? ওকে, বলছি। তারপর আর কোনো কোশ্চেন আছে? নো মিস। বলছি। ওকে, মিস ফাইনাল রাউন্ড গালা রাউন্ড যেটা হবে ওইটা কি রিটেন হবে? 4টা এক্সাম তো অবজেক্টিভ জি হবে। জি জি জি, বুঝতে লাস্ট এক্সাম পেরেছি। ওকে, আমি কোশ্চেন গুলো হচ্ছে অ্যান্সার করছি।
ওকে, তারপরে আছে কে? অম্লান বিশ্বাস। মিস ইংলিশ পরীক্ষা তো দেওয়া শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি, বলো। আইসিটি অলিম্পিয়াডের কি কোনো মোবাইল অ্যাপ আছে? ওকে, মোবাইল অ্যাপ নেই, বাট আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের ওয়েবসাইট আছে যেখানে আমরা ড্যাশবোর্ড পাবো এবং এই ড্যাশবোর্ড থেকে সকল কিছু করবো। এতক্ষণ আমরা যেটার ব্রিফ দেখালাম, ঠিক আছে? আর কোনো কোশ্চেন আছে? না, থ্যাংক ইউ। ওয়েলকাম। ওকে, সো এরপরে আছে এটিভি নামক একজন। সো যেই আছো, তোমার নাম বলে প্রশ্নটা করো। হ্যালো মিস। জি, হ্যালো। হ্যালো। ওকে, আরেকটা জিনিস গালা রাউন্ডে কি মিস? বলো। হ্যালো। গালা রাউন্ডে কি মিস পরীক্ষার জন্য ফাইল নিয়ে যেতে হবে মিস, নাকি ওইখান থেকেই দিবে? আচ্ছা ঠিক আছে। না বাসা থেকে সবকিছু নিয়ে যেতে হবে? ওকে ওকে ওকে, আর কোনো প্রশ্ন আছে তোমার? আমরা জানি তো। জি ওমর, শোনা যাচ্ছে তোমাকে, বলো। জি আচ্ছা, চিটিং করে তাহলে বুঝবা কিভাবে? ওকে ঠিক আছে, আমি অ্যান্সার করছি। তারপর কে আছে? তারপর হচ্ছে আমি একজনকে দেখেছিলাম। জি জি জি। মিস, ক্যান আই লিভ নাও? ওকে, যদি তোমার সব কনফিউশন ক্লিয়ার হয়ে যায় অবশ্যই লিভ নিতে পারো। যাদের যাদের কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে তারা আমরা লিভ নিতে পারি। ওকে, তারপরে হচ্ছে কে আছে? তারপর আছে আল সামি। আল সামি আছো? খুব ফাস্টলি আমরা প্রশ্নগুলো করব এবং আমি উত্তরগুলো করব, ঠিক আছে? এরপরে কে আছে? মিস জি জি। মিস আমাদের যে 10টা বই দিয়েছে মিস, এই 10টা বইয়ের মধ্যে কি মানে পরীক্ষাটা হবে? হ্যাঁ, আর কোনো প্রশ্ন আছে? আমি এটাও বলছি, পরীক্ষা কি মানে কিভাবে কিভাবে আসবে প্রশ্নগুলো, ঠিক আছে? প্রশ্নটা মানে কিভাবে আসবে, কিরকম টাইপের? আচ্ছা ওকে, এর এর বাইরে কোনো প্রশ্ন আছে তোমার? না মিস। ওকে ঠিক আছে। তারপরে কে আছে? তারপর আছে যে আমি এটিভি কে আছে তাকে ডাকলাম, সে তো কিছু বললো না। আচ্ছা, তারপরে আছে হচ্ছে সুজন সূত্রধর। সুজন সূত্রধর। ওকে, এরপর আছে রিফাত মন্ডল। রিফাত মন্ডল। যাদের কোশ্চেন হয়ে গেছে আমরা হাতটা নামিয়ে ফেলবো এবং মাইক্রোফোন অফ করে ফেলবো। রিফাত সূত্রধর। রিফাত সূত্রধর আছো? ওকে, তারপরে আছে হচ্ছে রোকসানা তাসনিম। ড্যাশবোর্ডে বই পাচ্ছি না। ড্যাশবোর্ডে বই পাচ্ছ না? আচ্ছা ঠিক আছে। আর কোনো কোশ্চেন আছে? নো মিস। ওকে, উম্মে সালমা। উম্মে সালমা। মিস, অ্যাটেন্ডেন্স কিভাবে দেব? আচ্ছা, তুমি কি একটু দেরিতে জয়েন করেছো বাবা? জি। আচ্ছা ঠিক আছে, আমি সবাইকে আরেকবার দেখিয়ে দিব, ঠিক আছে, যারা দেরিতে জয়েন করেছে। আর কোনো কোশ্চেন আছে? নো মিস। ওকে, থ্যাংক ইউ। একটা কোয়েশ্চেন আছে। ম্যাম আচ্ছা হ্যাঁ বলো। আমি কি ওটা বই পাচ্ছি না, আর আমাকে যদি একটু অ্যাটেন্ডেন্সটা বুঝিয়ে দিতেন তাহলে। ওকে ওকে ওকে, তো যারা একবার হচ্ছে এই কোশ্চেন গুলো করে ফেলছে তারা আর সেকেন্ড কোশ্চেন মানে সেকেন্ড বার করা লাগবে না, আমি সবাইকে বুঝিয়ে দেব। তো এরপরে আছে নুসুমাইয়া। ম্যাম পাওয়া যাবে? জি, কি পাওয়া যাবে? বইটা কি ইংলিশে পাওয়া যাবে? আচ্ছা, আমি প্রশ্নটা নিয়েছি, হ্যাঁ আমি প্রশ্নটা নিয়েছি, আমি বলছি। এরপরে আছে হচ্ছে তিশামণি। তিশামণি। এমডি আনিস। মিস এমডি আনিস। জি। আমাদের কি মক টেস্ট এই 5 সেকশন থেকে কি কোশ্চেন আসবে নাকি আউট কোশ্চেন আসবে কোনো?
কোনো আউট প্রশ্ন থাকবে না, কোনো আউট প্রশ্ন থাকবে না বাবা। আমি সবগুলো কোশ্চেন অ্যান্সার করব। হ্যাঁ, আমি তোমার সবগুলো প্রশ্ন লিখে রেখেছি। আচ্ছা, এরপরে তৃষামণি আছো, এমডি আনিস। আমি সারিয়া বলছি, আমাদের জি। সেশন রাউন্ড আরো কয়েকটা যে পরীক্ষা আছে, ওসব কিরকম কোয়েশ্চেনের পরীক্ষা হবে? এমসিকিউ হিসাবে না রিটেন হবে? আমি বলছি সবগুলো, ঠিক আছে? এরপরে আর কোনো কোয়েশ্চেন? প্রশ্ন সংক্রান্ত, মক টেস্ট সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে ওইগুলো বাদে, ঠিক আছে? এ বাদে কোনো প্রশ্ন আছে কারোর? ওকে, আই থিংক আমি এখন প্রশ্নগুলোর উত্তর করা শুরু করি। সো তোমাদের যদি কারোরটা মিস যায় একদম লাস্টে তোমরা আমাকে বলো। তো প্রথমে যেটা, যে তোমরা হচ্ছে যদি একজন বলেছিলে যে ক্লাস টাইমটা তোমার একটু অড হয়ে যাচ্ছে, সো দ্যাট কোনো সমস্যা নাই, রেকর্ডেড ক্লাস থাকবে। তোমরা যে কোনো সময় রেকর্ডেড ক্লাসটা ঠিক সেম ভাবে ক্লাসেস অপশনে যেভাবে আমরা ক্লাসে ঢুকবো, ঠিক সেম ভাবে ক্লাসেসে যেয়ে আমরা রেকর্ডেড ভার্সনটা দেখে নিতে পারবো, ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা যেটা কি বলে, একটা প্রশ্ন ছিল মক টেস্ট নিয়ে। মক টেস্ট গুলো আমরা যে ক্লাসেস গুলো করবো, ক্লাসেস এর পর পর সেই টপিকের উপর আমরা কিন্তু মক টেস্ট গুলো দিতে পারবো, আর আমরা প্রত্যেক সেগমেন্টের উপরই মক টেস্ট দিতে পারবো, ঠিক আছে? আর পরীক্ষার প্রশ্ন, পরীক্ষার পদ্ধতি যেটা হবে, 4টা রাউন্ড, প্রথম যে 4টা রাউন্ড সেটা টোটালি অনলাইনে হবে, এমসিকিউতে হবে, ঠিক আছে? এমসিকিউতে অনলাইনে হবে এবং প্রশ্নগুলো, করে যাবে? আচ্ছা, যখন মক টেস্টটা ওপেন হবে, এই মক টেস্টে তখন এটা সিস্টেম থেকে আসবে, ঠিক আছে? এখন এটা নির্ধারিত না, যেহেতু আমি সঠিকটা বলতে পারছি না কয়টা থাকবে। ওকে, তো আমি যদি একটু আবার পরীক্ষার প্রশ্নতে চলে যাই, পরীক্ষার প্রশ্নটা কিন্তু পিডিএফ যেগুলো তোমাদেরকে দেওয়া হবে, পিডিএফ মানে হচ্ছে তোমাদের বইগুলো, দেন ভিডিও লিংক গুলো যেগুলো দেওয়া হয়েছে সেই ভিডিওগুলো দেখবে, ক্লাস যেগুলো দেওয়া হবে সেই ক্লাসের নোটগুলো রাখবে, এই 3টা মিলিয়ে কিন্তু তোমাদের প্রশ্নগুলো হয়ে থাকবে। ইজ ইট ক্লিয়ার? ওকে, ঠিক আছে। সো এরপরে যেটা হচ্ছে মক টেস্ট নিয়েও বলে ফেললাম, তো সবকিছু পড়তে হবে কিনা একজন কোয়েশ্চেন করেছিল বইয়ের। তোমাদের বইগুলো এমনিতেই অনেক ছোট, আর ট্রাস্ট মি, তোমরা যদি মজা নিয়ে পড়ো, এটা জানার জন্য পড়তে হবে, তাই না? আমি প্রথমেই বলেছি যে আমাদের যেহেতু আইসিটি ছাড়া পরের মানে যুগটা আইসিটি ছাড়া চলবেই না। হ্যাঁ, তো আমাদের এই সবকিছু মানে ইন্টারেস্টিংলি আমাদেরকে শিখতে হবে, জানতে হবে, সো দ্যাট আমরা সবকিছুই পড়বো। হ্যাঁ, আমরা মুখস্থ করব না, বা আমরা খুব নিজেদেরকে জোর করে পড়াবো না, আমরা খুব মনোযোগ দিয়ে পড়লে তোমাদের খুব বেশি সময় লাগবে না। তোমাদের বইগুলো খুবই শর্টলি দেওয়া আছে। তো এরপরে আমাকে একজন কোয়েশ্চেন করেছিল যে চিটিং এর বিষয়টা, যে চিটিং করলে তোমরা কিন্তু পরীক্ষার সময় সিস্টেম থেকে কি বলে ক্যামেরা অন করে বসবা, সরি। সো ক্যামেরা অন করে বসলে কিন্তু তোমরা যদি এদিক ওদিক তাকাও, বেশি ব্লিঙ্ক করো, আমাদের সিস্টেম কিন্তু অনেক ক্লেভার, তোমাদের থেকেও বেশি ক্লেভার। সো তখন সে কি করবে জানো, তোমাকে ব্লক করে দিবে। ব্লক করে দিলে তুমি কিন্তু অটোমেটিকলি সেখান Ma'am, থেকে আউট আমি হয়ে দেরি যাবে। করে জয়েন করেছি, আমি অ্যাটেনশনটা কিভাবে করব? অ্যাটেন্ডেন্স কিভাবে করব? ওকে, আমি দেখিয়ে দিচ্ছি বাবা, ঠিক আছে? একটু সাথে থাকো, আমি দেখিয়ে দিচ্ছি আবার ম্যাডাম অ্যাটেন্ডেন্সটা পরীক্ষার আগে সবার তো শেষে। ক্লাস হবে তাই না? জি পরীক্ষার জি, আগে তো ক্লাস হবে, ভালোভাবে ক্লাস হবে। ক্লাস পরের দিন থেকে শুরু হয়ে যাবে। আজকে যদি ফার্স্ট আমি যদি ব্লিঙ্ক করি তাইলেও কি আমাকে আউট করে না দেবে? না না না, আমি বললাম না আমাদের সিস্টেম অনেক বেশি ক্লেভার, আমাদের সিস্টেম অনেক বেশি ক্লেভার। সে বুঝবে যে তুমি বেশি ব্লিঙ্ক করছো কি সেটা স্বাভাবিক ব্লিঙ্ক করছো, নাকি তুমি আশেপাশে চিটিং করার জন্য ব্লিঙ্ক করছো। বাট হ্যাঁ, আশেপাশে বেশি মুভ করা যাবে না, ম্যাডাম এদিক ওদিক বেশি তাকানো যাবে না, ঠিক আছে? ম্যাডাম ম্যাডাম এক একটা সাবজেক্ট থেকে হবে না সব সাবজেক্ট মিলিয়ে হবে পরীক্ষা? সব সাবজেক্ট মিলিয়ে থাকবে, সবগুলো টপিক মিলিয়ে প্রশ্ন থাকবে, ঠিক আছে? আমি কি এখন লিভ নিতে পারি?
হ্যাঁ নীলু, তুমি লিভ নিতে পারো যদি তোমার সবগুলো টপিক একদম ক্লিয়ার হয়ে যায়। ওকে, আমাদের প্রত্যেকটা ক্লাস কিন্তু এরপর থেকে একাডেমিকলি হবে, সেটা হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি। আজকে রবিবার ছিল না, এরপরের ক্লাসটা তোমাদের মঙ্গলবারে ঠিক 7:30 থেকে শুরু হবে, ঠিক আছে? আমাদের ওয়েবসাইটে তো আপনি বলেছিলেন 5টা ক্লাস হবে, কিন্তু এখন তো 4টা ক্লাসই। এটা সব হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি। মিস কিন্তু বইগুলো কি বাইরে পাওয়া যাবে? আচ্ছা, বইগুলো আমি বলছি, হ্যাঁ সবাই একটু মিউট করে রাখি। বইগুলো কিন্তু আমাদের ওয়েবসাইটে আছে, তোমরা যারা হচ্ছে একটু দেরিতে জয়েন হয়েছো তারা আমাদের ক্লাস রেকর্ডটা দেখলেই পেয়ে যাবা। ক্লাস রেকর্ডটা কিভাবে দেখবে আমি সেটাও দেখায় দিচ্ছি। ওকে, তো এরপরে যে প্রশ্নটাতে আমি ছিলাম, চিটিং এর বিষয়টা, আই থিংক এটা ক্লিয়ার হয়েছে তোমাদের। মিস ওকে, আমার ক্লিয়ার হয়নি। আর বইয়ের যে বিষয়টা, হ্যাঁ তুমি কোনটা বলো তো, কোন প্রশ্নটা? মিস চিটিং এর বিষয়টা। হ্যাঁ বললাম তো বাবা, এটা তুমি যদি বেশি ব্লিঙ্ক করো, লাইক তুমি বেশি নড়াচড়া করো, তখন কিন্তু তোমার সিস্টেম থেকে তোমাকে ব্লক করে দিবে। সুতরাং তোমাকে হচ্ছে বসে স্বাভাবিকভাবে স্ক্রিনের দিকে তাকিয়ে এক্সামটা দিতে হবে। পরীক্ষার আগে তোমাদেরকে সমস্ত গাইডলাইন দিয়ে দেওয়া হবে। প্রত্যেকটা রাউন্ডের আগে আমরা একটা গাইডলাইন দিয়ে দিব, কোনো সমস্যা নেই, ঠিক আছে? মিস বলছি যে কি মানে গালা রাউন্ডটা কি হচ্ছে মানে এমসিকিউ হিসেবে আসবে? না, গালা রাউন্ডটা হবে হচ্ছে অফলাইনে, সেটা হচ্ছে রিটেন থাকতে পারে, তোমাদের ল্যাব টেস্ট থাকতে পারে, সেটা আমরা আগেই তোমাদেরকে জানিয়ে দিব, এবং যা যা হবে আমরা ঠিক আগে তোমাদেরকে সেটা একদম পারফেক্টলি বুঝিয়ে দিব যে তোমরা কিভাবে কি করবে। তো এখন আমরা পরের প্রশ্নটাতে যাই। বই সংক্রান্ত অনেক বেশি প্রবলেম ফেস করতেছি অনেকে, বই আসছে না, বই বেশি আছে, ঠিক আছে? তো আমাদের সিস্টেমে একটু আপডেটেশন চলছে, তো আমাদের এই আপডেটটা খুব তাড়াতাড়ি চলে আসবে। তোমাদের যে কয়টা সেগমেন্ট ঠিক সেই কয়টা বই তোমাদের থাকবে। আর ভিডিও কন্টেন্টের যে বিষয়টা, ঠিক সেম কথাই আমি বলবো। একজন বললো যে 32টার মতো ভিডিও নাকি আসছে। আসলে ওখানে কয়টা ভিডিও থাকবে এটা ডিপেন্ড করে তোমরা কোন ক্লাসে পড়ছো, কোন ক্যাটাগরিতে পড়ছো। তোমাদের ভাইয়ারা, বড় ভাইয়ারা যদি ধরো 10টা ভিডিও দেখতে ক্যাপাবল হয়, ওদেরকে 10টা দেওয়া হবে, বাট তোমরা তো 10টাতে ক্যাপাবল হবে না, খুব স্বাভাবিক ভাবেই। সো তোমাদেরকে যদি 2টা দেওয়া হয়, 2টাই আসবে। এখন সিস্টেমে আপডেট চলতেছে, ঠিক আছে? আর বই ইংলিশের কথাটা যে আমাকে বলেছিল অনেকে, আমরা আসলে পুরোটাই বাংলাতে রেখেছি, এবং অনেক গার্ডিয়ানরা বা অনেক স্টুডেন্টই তোমাদের মতো বলছে, সো দ্যাট আমরা আমাদের যে কোয়েশ্চেনটা আছে, পরীক্ষার কোয়েশ্চেনটা আমরা চেষ্টা করছি ইংলিশেও রাখা যায় কিনা, ঠিক আছে? আই থিঙ্ক ক্লিয়ার। বুকসটা আপাতত আমরা পড়ছি না। এরপর হচ্ছে আজকের অ্যাটেন্ডেন্সটা ইম্পর্টেন্ট ছিল কিনা, সেটা হচ্ছে আজকেরটা ইম্পর্টেন্ট ছিল না। আসলে তোমরা হচ্ছে পরবর্তী ক্লাস থেকে দিবা, ওইটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর তোমাদের সমস্ত নোটিফিকেশন কিন্তু একদম তোমাদের এক্সাম থেকে শুরু করে ক্লাস, মক টেস্ট যখন ওপেন হবে, সবকিছু কিন্তু চলে আসবে তোমাদের ওই যে নোটিফিকেশন বারে। আই থিঙ্ক আমি সবগুলোই হচ্ছে অ্যান্সার করেছি, এবং এর মধ্যে যদি মিস যায় তোমরা আমাকে বলো। জি জি, কোনটা বলো তো? আমি জিজ্ঞেস করেছিলাম যে আমাদের যে প্রোফাইল দেওয়া হয়েছে ওটার মধ্যে কি কি ফিল করতে হবে। আচ্ছা, তোমাদের প্রোফাইলটা একদমই একান্ত তোমাদের নিজের। ওইখানে তোমাদের নাম থেকে শুরু করে অ্যাড্রেসের বিষয়টা আছে, ঠিক আছে? কোন ক্লাসে পড়ো, এই বিষয়গুলো আছে। এগুলা তোমরা হচ্ছে ইনিশিয়ালি একটু ফিল আপ করে রাখবে, এটা ম্যান্ডেটরি তেমন কিছু না। নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো থাকলেই হবে। হ্যাঁ বলো। ইমেল। আমার ব্যাপারটা একটু বোঝার জন্য আর কি একটু বলছিলাম। জি, আমি বুঝি না, আরেকবার একটু বলবা? আচ্ছা, মানে আমার একটু আপনি অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা একটু বুঝিয়ে দিতেন। ওকে, অ্যাটেন্ডেন্স শোনো, আমি তোমাদেরকে বলি, আমি এখন কিভাবে হচ্ছে রেকর্ড ক্লাসগুলো দেখবো সেটা দেখায় দিব। তো ওইখান থেকে আমরা হচ্ছে রেকর্ড ক্লাসে যদি যেতে পারি, আমরা রেকর্ড ক্লাস থেকে আজকে পুরো ক্লাসটা রেকর্ড হচ্ছে, আজকে পুরো ক্লাসটা আমরা দেখতে পারবো। এবং যারা হচ্ছে বই সংক্রান্ত সমস্যায় হচ্ছে আমরা পড়েছি, তারা
থেকে আমরা খুব তাড়াতাড়ি এটা সলিউশন পেয়ে যাব, কারণ আমাদের সিস্টেমে আপডেটেশন চলছে। ঠিক আছে, আমাদের সিস্টেমে একটু আপডেটেশন চলছে বিধায় আমাদের কিছু প্রবলেম ফেস হচ্ছে। এবং আমি তারপরেও বলছি যাদের আরো বেশি প্রবলেম হচ্ছে, বাবা একটা মিনিট আমি একটু বলি, যাদের আরো বেশি প্রবলেম হচ্ছে তারা হচ্ছে আমাদের সাপোর্ট নামে একটা অপশন আছে, সাপোর্টে গিয়ে আপনাদের যে আমি গার্ডিয়ানদেরকে বলছি যা প্রবলেম ফেস করা যাচ্ছে তারা হচ্ছে যে ওইখানে আমাদের সাপোর্ট অপশনে মেসেজ দিলেই হবে একটা স্ক্রিনশট সহ, অথবা আমাদের ফেসবুকের পেজে বা ফেসবুক গ্রুপের পেজের যে ইনবক্স সেকশন আছে সেখানে করলেও হবে, অথবা যদি কোনো হোয়াটসঅ্যাপে আপনারা জয়েন থেকে থাকেন সেই হোয়াটসঅ্যাপে করলেও হবে। So, হ্যাঁ এখন বলো। ক্লাউড কম্পিউটিং এর বইটা আসেনি। মিস টোটাল কয়টা লাইভ ক্লাস? মানে আমার Total- কোশ্চেনের অ্যানসারটা দেননি। আমাদের টোটাল কয়টা লাইভ ক্লাস হচ্ছে? আচ্ছা, তোমাদের সেগমেন্ট গুলো শেষ করতে যে কয়টা ক্লাস লাগবে সেই কয়টা ক্লাসই দেওয়া হবে, কোনো সমস্যা নেই, টেনশন করো না যে 4টা দেওয়া আছে আমি তাহলে 5টা করতে পারবো না, বা আমার এখানে 5টা আছে আমি তাহলে কয়টা করব, কোনো ইস্যুস না। তোমাদের জন্য যে কয়টা ক্লাস বরাদ্দ আছে তোমরা সবগুলো করতে পারবে। আমাদের মিস cloud মক computing টেস্ট এর কি বইটা টাইমের আসেনি। ভিতর শেষ করতে হবে? মক টেস্ট একটা নির্দিষ্ট টাইম থাকবে, মক টেস্ট একটা নির্দিষ্ট টাইম থাকবে। আমি এখন একটু রেকর্ড ক্লাসগুলো দেখাই দিচ্ছি, ঠিক আছে? ডিএল ভাই আমাকে একটু ড্যাশবোর্ড একটু নিয়ে যান কাইন্ডলি। মিস আমাদের প্রোফাইলে ক্লাউড কম্পিউটিং বইটা আসছে না। জন্য কয়টা ওই যে সিস্টেমে যে আপডেট চলতেছে বাবা, সিস্টেমটা আপডেট হয়ে গেলে পেয়ে যাবা। হ্যাঁ ওকে মিস। মিস ওরিয়েন্টেশন ক্লাসের পর কি মক টেস্ট হবে? না না না, আজকে ওরিয়েন্টেশন ক্লাসের পরে মক টেস্ট হবে না, মক টেস্ট এখনো ওপেন হয় নাই। হ্যাঁ, মক টেস্ট যখন ওপেন হবে তখন আমাদের ওই যে দেখো একটা বেল আইকন আছে, ওইখানে আমাদের নোটিফিকেশন চলে আসবে। সো আমরা এই ইন্টারফেসটা তো সবাই জানি, এই যে ড্যাশবোর্ডটা, এই ড্যাশবোর্ডটা আমরা সবাই দেখছি না? যারা নতুন এসেছে তাদের জন্য কিন্তু আমি বলছি, অ্যাটেন্ডেন্স যে আমরা দেখতে চেয়েছি যারা, দেখো অ্যাটেন্ডেন্সের এই যে পাশেই পাশে এই জায়গাটাতে একটা লিংক চলে আসবে, ঠিক আছে? কালকে ঠিক এই জায়গাটাতে একটা লিংক চলে আসবে, সেটা হচ্ছে রেকর্ডেড ক্লাস, ওরিয়েন্টেশন রেকর্ডেড ক্লাস। ঠিক এই জায়গাটাতে এই যে অ্যাটেন্ডেন্স লেখাটা দেখতেছো? ইয়েস মিস। ওকে, এই অ্যাটেন্ডেন্স লেখাটাতে ক্লিক করলে তোমরা অ্যাটেন্ডেন্স দিতে পারবা। এক, দ্বিতীয়ত হচ্ছে এই অ্যাটেন্ডেন্সের পাশেই আরেকটা লিংক দেওয়া থাকবে কালকে থেকে, সেটা হচ্ছে রেকর্ডেড ক্লাসের লিংকটা। সেই লিংকে ক্লিক করলে আমি তোমাদেরকে দেখাই অন্য আরেকটা বড় আপুদের একটা ক্লাস থেকে আমি দেখাই যাদের রেকর্ড ক্লাস হয়ে গিয়েছে অলরেডি। এই যে দেখো, তোমরা দেখতে পাচ্ছ না? এই যে দেখো এখানে রেকর্ডেড ক্লাস লিখে এখানে ক্লাসের কিন্তু একটা লিংক দেওয়া আছে, এই লিংকটাতে ক্লিক করলে কিন্তু রেকর্ড ক্লাসটা করতে পারবে। মানে কি, মানে অ্যাটেন্ডেন্স কি করলে কি, কোনটা করলে কি হবে? অ্যাটেন্ডেন্স চাপ দিলে কি হবে? অ্যাটেন্ডেন্সে চাপ দিলে তুমি যে উপস্থিত ছিলে, ওইখানে ওপেন করলে কি হবে ম্যাডাম? তুমি অ্যাটেন্ডেন্স দিয়েছো যে ওইটাই দেখাবে, ঠিক আছে? তুমি অ্যাটেন্ডেন্স ছিলে মানে অ্যাটেন্ড করেছো, এটাতে চাপ দিলে আর কিছুই না, এটাই বুঝাবে যে তুমি উপস্থিত ছিলে। ওকে, হ্যাঁ, এরপরে আর কোনো কোয়েশ্চেন? কি বাধ্যতামূলক? কোশ্চেন আছে। কি টেস্টগুলো বাধ্যতামূলক বলতে আমরা সবাই তোমাদেরকে বলবো যে মক টেস্ট গুলো দিবে, সো দ্যাট তোমরা যেন যাচাই করতে পারো নিজেদেরকে। যাচাই করলে কি হবে, প্র্যাকটিস করলে তোমাদের এক্সামটা অনেক বেশি ইজি হবে, ঠিক আছে? সো আমি 2 মিনিটের মধ্যে শেষ করতে চাচ্ছি, সবাই আমার সাথে একটু কোঅপারেট করো। আর কার কি কোশ্চেন আছে আমি এখনই আর 2 থেকে 3টা কোশ্চেন নিব। মিস আমার একটা কোশ্চেন, আমি ক্লাস করছি কিন্তু আমাকে অ্যাবসেন্ট দেখাচ্ছে কেন? ম্যাম ওকে, আজকেরটা প্রবলেম নাই, ওকে, আজকেরটা কোনো সমস্যা না। মিস আমার একটা কোশ্চেন আছে। জি জি বলো। এখানে আর কি বই সংক্রান্ত আমি আর কি প্রচন্ড প্রবলেম আর কি আমি অনেক ফেস করছি প্রবলেম, এবং অ্যাটেন্ডেন্সটা বুঝিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ম্যাম। আমি অনেক ওয়েলকাম তোমাকে। আচ্ছা আমি বলে দিচ্ছি, এবার
যে বইয়ের বিষয়টা আমি বলেছি অনেকবারই, যাদের বই সংক্রান্ত বা যাদের হচ্ছে সিস্টেম সংক্রান্ত বেশি আছে, কম আছে, ক্লাসেস বেশি আছে বা রেকর্ডেড ক্লাসেস বেশি আছে অথবা ভিডিও লিংক বেশি আছে, এরকম যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে সেটা সিস্টেমের প্রবলেম বা সিস্টেমে আপডেটেশন চলছে। ঠিক আছে, আমাদের সিস্টেমটা তো আন্ডার মেইনটেনেন্স থাকে অনেক সময়, সো এটার আপডেটেশন চলার কারণে এরকম উল্টাপাল্টা হতেই পারে। তো আমরা খুব তাড়াতাড়ি এটা সলভ করে ফেলবো, আর এটাও তোমাদের অন টাইমে চলে যাবে। যে কয়টা সেগমেন্ট থাকবে সে কয়টা সেগমেন্টেরই বই থাকবে তোমাদের, ঠিক আছে? হ্যাঁ, ধন্যবাদ। Okay. মিস জি ম্যাম আমাদের আমাদের মনে হয় ক্লাস কয়টা এমসিকিউ দেওয়া হবে। কি দেওয়া হবে? এমসিকিউ। তোমাদের পরীক্ষা সিকিউরিটি হবে, হ্যাঁ পরীক্ষা। হ্যালো আচ্ছা, জি হ্যালো জি জি, সালাম একটা আলাইকুম। কোয়েশ্চেন জি কোয়েশ্চেনটা হচ্ছে অ্যাটেন্ডেন্স যদি মিস হয় তাহলে জি কি এমন কিছু আছে যে কোনো মিনিমাম অ্যাটেন্ডেন্স লাগবে এরকম কিছু আছে মুভ ফরওয়ার্ড অ্যাটেন্ডেন্সটা থাকাটা ইম্পর্টেন্ট, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু প্রত্যেকটা পার্টিসিপেন্টের জন্যই। যদি এরকম হয় যে ইন কেস কোনো প্রবলেম আছে, সো দ্যাট আপনারা অ্যাটেন্ড করে কিছুক্ষণ দেন হচ্ছে পরে রেকর্ডেড ক্লাসগুলো দেখতে পারেন, এরকমও হতে পারে। রেকর্ডেডটা দেখলে অ্যাটেন্ডেন্স হিসেবে কাউন্ট হবে না তাই না স্বাভাবিক হ্যাঁ, এটা স্বাভাবিকলি তখন আর এটা হবে না আর কি, কাউন্ট হবে না। জি ওকে, তো আমি জাস্ট আর একটা করব আমার নামটা। জি কি করবে? আচ্ছা ম্যাম, আমি রিনেম কিভাবে করব আমার নামটা? হ্যালো, আসসালামু আলাইকুম। ড্যাশবোর্ড থেকে যদি রিনেম করতে চাও সেক্ষেত্রে তোমরা এডিট অপশনে যে এডিট প্রোফাইল অপশনে গিয়ে না মিস, রিনেম করে নিতে পারবে। এই যে ক্লাসে জয়েন হয়েছি মানে আমার নেমটা কি আমি চেঞ্জ করতে পারবো? পারবে, সেক্ষেত্রে তোমার প্যারেন্টস কে বলো, তারা চেঞ্জ করতে পারবে। জাস্ট এখানে তোমরা ওই গুগল মিটে যে এটা দিয়ে জয়েন হয়েছো মানে যে মেইলটা দিয়ে, সেই মেইলের নামটা চেঞ্জ করলেই হবে। জি, আর একটা একজন গার্ডিয়ানের মেবি কোশ্চেন ছিল। জি জি, আমি বলতে চাচ্ছি যে আজকে যে অ্যাটেন্ডেন্স এখনো করা হয়নি, আজকে এই মুহূর্তে জি কি জি, সম্ভব হবে? আজকে ক্লাসের অ্যাটেন্ডেন্সটা আমরা ধরছি না, হ্যাঁ আমরা হচ্ছে আচ্ছা পরবর্তী ক্লাস থেকে এটা কাউন্ট করব। তো আই থিংক ম্যাডাম এটা আমি অ্যাটেন্ডেন্স কই পাবো? আমি তো ড্যাশবোর্ডে আচ্ছা, পাইতেছি না। ড্যাশবোর্ডে ক্লাসেসে গেলে পেয়ে যাবে, ওইখান থেকে রেকর্ড দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তুমি একটু তোমার প্যারেন্টস এর হেল্প নাও তাহলেই হবে, তাহলে আমরা হচ্ছে সব ক্লিয়ার হয়ে যাব। তো আমরা কিন্তু একদম ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। জি বুকস গুলো দেখতে পাচ্ছি না। আমার একটা প্রশ্ন ছিল, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি জি, আপু বলেন। আমি আসলে জানতে চাচ্ছিলাম কি, যে বাচ্চারা ধরেন বই পড়লেও অতটা হ্যাঁ হয়তো হ্যাঁ, বুঝতে পারবে কিনা, আমি এটা নিয়ে অনেকটা কনফিউজ আছি। মানে জানতে চাচ্ছি কি যে এমনি আপনারা কি নিজেদের থেকে কিছু এমসিকিউ আকারে কোনো প্রশ্ন করে বাচ্চাদের পড়াবেন, যেটা বাচ্চাদের জন্য অনেক সুবিধা হবে? এটা আমি আসলে একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, আমাদের যে ক্লাসগুলো দেওয়া হবে বাচ্চাদের জন্য সেগুলো খুব ইন্টারেক্টিভ হবে, এবং সেই ক্লাসের ম্যাটেরিয়ালস গুলো যদি আপনারা বাচ্চাদেরকে একটু মেমোরাইজ করিয়ে ফেলেন বাসায়, আই থিংক ওদের আর কোনো প্রবলেম হবে না। আমরা ওইরকম ভাবে বাচ্চাদের জন্য ক্লাসগুলো অ্যারেঞ্জ করছি, আমরা চেষ্টা করছি ওদের জন্য যদি একটু মানে সুবিধা করা যায় বা সহজ করা যায় বিষয়টা। ওরা তো ছোট, আমরা ওদের জন্য ওইরকম ভাবে অ্যারেঞ্জ করব। আমার বাচ্চাকে আমি বইটা পড়ালাম, পড়ানোর পরে এটা বুঝতে পারছি। তারপরে আচ্ছা, বুঝতে ওইটার জন্য কিন্তু ওইটার জন্য কিন্তু মক টেস্ট আছে। আপনি ওইটার জন্য মক টেস্ট গুলো তাকে দেওয়াবেন, তাতে করে ও হচ্ছে ওইখান থেকে ই করতে পারবে, কোশ্চেন গুলো বুঝতে পারবে যে কিরকম আর মক প্রশ্নগুলো টেস্টটা আমি কোথায় হবে। পাবো আপু, আমাদের এই ক্লাসটার কিন্তু রেকর্ডেড ক্লাসটা দেওয়া হয়ে যাবে, ক্লাসেস অপশনে গেলে আপনি রেকর্ডটা পেয়ে যাবেন আচ্ছা কালকের আচ্ছা মধ্যে। হ্যাঁ, তো রেকর্ডটা দেখলে ফার্স্ট থেকে লাস্ট আপনি কিন্তু সবকিছুই মানে যদিও কোনো কিছু মিস করে যায় ওইটা হচ্ছে আমরা আমি দেখতে আজকেও পারবো। ঠিক আছে, মানে আমরা আজকেও জয়েন করে ফেলছি, মানে প্রথমে বুঝতে পারতেছিলাম না, তো এর জন্য আর কি জয়েন করা অনেক লেট হয়ে গেছে আর কি। ওকে, নো প্রবলেম। আমাদের ফার্স্ট টু লাস্ট একদম রেকর্ড করা আছে, আপনি ওইখান থেকে আপু দেখতে পারবেন। আচ্ছা, থ্যাংক ইউ ওকে, আপু। ওয়েলকাম ওয়েলকাম। তো ম্যাম আমরা মিস কবে মক টেস্ট দিব?
আমাদের মক টেস্টে যখন ওপেন হবে তখন আমাদের এটা চলে আসবে, আমাদের যে নোটিফিকেশনটা চলে আসবে, ঠিক আছে? সো আই থিংক সবার কোশ্চেনের অ্যান্সার করা হয়েছে। যাবে ক্লাস মিস আমার অলরেডি আচ্ছা, যারা ক্লাস ওকে ইম্পর্টেন্ট কথা, যারা Miss, ক্লাস আমার একটা 10 question করতে ছিল। চাচ্ছ, লাইক হচ্ছে 24 সালেরটা না দিয়ে অনেকে 25 সালেরটা দিয়েছো, তারা হচ্ছে 24 সালেরটা দেওয়ার জন্য সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করো, বা যার মাধ্যমে তোমরা হচ্ছে এরর আসে ওকে, তাহলে হচ্ছে যার মাধ্যমে রেজিস্ট্রেশন করেছো তাকে রিচ করো, অথবা আমাদের ফেসবুকের যে পেজ বা গ্রুপ আছে সেখানে চ্যাট বক্সে একটু কাইন্ডলি সাপোর্টের জন্য একটা টেক্সট করে রাখো, তাহলেই হয়ে যাবে। ওকে, সো আই থিংক সবকিছু last ক্লিয়ার question, করা please. হয়েছে। এরপরে যা যা জি একটা লাস্ট কোয়েশ্চেন, মানে আমার ছেলে একটু কনফিউজ করছিল এটা নিয়ে, যে ও তো হুম, আসলে 24-এর থেকে মানে 24-এর মিডলে ক্লাস 3 স্টার্ট করেছে, হুইচ ইজ কন্টিনিউ 25-এর মিডল পর্যন্ত। তাহলে তো ও Okay. ক্লাস 3 হবে, 3 যেটা কন্টিনিউ করছে, তাই না? জি জি জি, ওর প্রিভিয়াসটা হবে, হ্যাঁ, মানে Previous টা? রানিং যেটা আছে সেটা না হয়ে প্রিভিয়াস ও যে ক্লাসে ছিল সেই রানিং ক্লাসটা অ্যাটেন্ড হবে। রানিং 3-তে আছে সে। রানিং 3-তে আছে, তাহলে ওর কমপ্লিট করবে ও ক্লাস 2 থেকে। ক্লাস 2 থেকে? জি জি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো কারণ কি আমরা এখন সাপোজ আমি হচ্ছে 10-এ পড়তেছি, সরি হ্যাঁ। আমি ধরেন সাপোজ হচ্ছে 8-এ পড়তেছি, সো আমি কিন্তু 8 মাত্র শুরু করেছি, আমি রানিং এ আছি, বাট আমি প্রিভিয়াসলি শেষ করে এসেছি হচ্ছে 7, সো আমার কোশ্চেন প্যাটার্নটা কিন্তু 7 স্ট্যান্ডার্ডই হবে আমার জন্য। ও আচ্ছা, কিন্তু ও ক্লাস 3 তো হাফ ক্রস করে ফেলছে, ইংলিশ মিডিয়ামের হিসেব বলছে। আচ্ছা আচ্ছা, তো আপনার কাছে হচ্ছে যে ব্যাপারটা বা সুবিধাটা আছে আমি বলবো, এখন যেহেতু ক্লাস 3-এরটা আছে আপনি বইগুলো দেখতে পারেন যে ও পারবে কিনা, আদারওয়াইজ আপনি চাইলে আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করে ওকে 2 এর জন্য হচ্ছে কনভার্ট করতে পারেন। ওকে, আই থিংক আমি মোটামুটি সবার কোশ্চেনের অ্যান্সার করতে ম্যাম, আমার পেরেছি। একটা question ছিল। জি জি, আমি হচ্ছে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের ওয়েবসাইটের ড্যাশবোর্ডের মধ্যে একটা গ্রুপ ইনপুট ফিল্ড আছে, ওখানে গ্রুপ কি দেব আমি? আচ্ছা, গ্রুপের জায়গায় যেহেতু এটা সায়েন্সের জন্য বা যারা আর্টস এর জন্য বা হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় যারা আছে তাদের ফিল আপ করার জন্য একটা করা আছে, সেগমেন্ট করা আছে, সো দ্যাট ওইখানে আপনারা জাস্ট কিছু না দিলেও হয়, ওইখানে গ্রুপটা না, মানে গ্রুপটা দেওয়াটা ম্যান্ডেটরি কিছু না, হ্যাঁ, বাচ্চাদের জন্য ম্যান্ডেটরি না। ওকে, তো আমাদের যেহেতু আরেকটা পরবর্তী সেশন আছে আমাদের শেষ করতে হবে, আর বাকি যা যা প্রশ্ন আছে আপনাদের জন্য সব সময় আমাদের সাপোর্ট টিম হচ্ছে রেডি আছে প্রশ্নের উত্তর করার জন্য। কাইন্ডলি আপনারা সাপোর্টে আমাদেরকে নক করেন, সাপোর্টকে জানান আপনার প্রবলেম, এবং বিশেষ করে অফিসিয়াল যে পেজ আছে পেজের ইনবক্সে যে কোনো টাইমে যে কোনো প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব। ম্যাডাম কালকে থেকে কি অ্যাটেন্ডেন্স পাবো? কালকের থেকে না, আমরা হচ্ছে মঙ্গলবার থেকে আবার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিব, তারপর তখন থেকে অ্যাটেন্ডেন্স পাবো। ঠিক আছে, সো আমি হচ্ছে সবাইকে আরেকটা জিনিস বলে দিচ্ছি, সবাই নামটা এডিট করে ফেলবা, এবং সবাই পিকচারটাও তোমাদের পিকচারটা দিয়ে দিবা, ঠিক আছে? সো আই থিংক সবার কোশ্চেন ক্লিয়ার হয়েছে। আমার আরেকটা ক্লাস যেহেতু আছে, আজকে সবাইকে আমার তরফ থেকে বিদায় জানাতে হচ্ছে, নেক্সট ক্লাসে আমাদের দেখা হবে, ঠিক আছে? সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং আমাদের ড্যাশবোর্ডটা অবশ্যই ঘেটে দেখবা, এখনই ঢুকবা, এখনই ড্যাশবোর্ডটা টোটালটা বুঝে নিবা যে কিভাবে কি আছে। তোমরা যদি একটু দেখো তাহলে তোমরা বুঝবে এখানে কি কি আছে। তোমরা সুপার ট্যালেন্টেড, আই নো তোমরা পারবা। ওকে, তো সকল গার্ডিয়ানকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন হওয়ার জন্য, যুক্ত হওয়ার জন্য, এবং আপনাদেরকে মানে আমি অ্যাপ্রিসিয়েট না করে একদমই পারছি না যে এই ছোট বাচ্চাদের জন্য আপনারা এত চিন্তা করেছেন, এত মানে এক ধাপ তাদের জীবনে তাদেরকে আগায় দিলেন আপনারা। তো জি, মালিহা, কোনো কোয়েশ্চেন আছে? বাই বাই মিস। ওকে, সো সবাই ভালো থাকবা, গুড নাইট। গুড নাইট মিস। নমস্কার মিস। গুড নাইট মিস। নাইট মিস। গুড নাইট মিস। মিস আসসালামু